আপনারা যারা গর্ভবতী ভাতায় আবেদন করছেন, তারা অনেকেই কমেন্ট করছেন এবং আমাকে প্রশ্ন করছেন যে তারা কখন কিভাবে গর্ভবতী ভাতা পাবেন এবং অনেকে বলেন যে আমি আবেদন করছি কিন্তু গর্ভবতী ভাতা পাইতেছি না। তো আজকের ভিডিওতে কি কারণে আমরা গর্ভবতী ভাতা পেতে দেরি করতেছি এবং কি সমস্যা A to Z বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত কারণ হচ্ছে আপনারা যে এলাকায় আবেদন করছেন মূলত এই যে গর্ভবতী ভাতার জন্য কিছু এলাকায় টাকা নেওয়া হয়। মূলত এই গর্ভবতী ভাতায় আবেদন করা একদম ফ্রি, কিন্তু কেউ টাকা নেয় মেম্বার চেয়ারম্যানেরা। তো ধরুন আপনি টাকা দিয়ে আবেদনটা করলেন, এখন সেই টাকার জন্য আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান আপনার আবেদনটা নিয়ে নিল। কিন্তু আপনাদের এলাকায় একটা বাজেট থাকে, যেমন প্রতি মাসে বা প্রতি ১ মাস পর ৫ জন করে নতুন নাম নেওয়া হয়। ধরুন আপনাদের এলাকায় ৫ জন করে নতুন নাম নেওয়া হয়ে গেছে। তো এখন ওই মাসে আপনার আবেদনটা করতে পারল না। অথবা আপনার এলাকায় আরও অনেকে তাদের টাকা দিছে, আপনার সিরিয়াল অনুযায়ী দেখা যায় আপনার আবেদনটা ৬ মাস পর করা হলো। তাহলে কি আপনার টাকাটা ৬ মাস পর কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সমস্যাটাই বেশি থাকে এলাকায়, যেটা শুধু মেম্বার চেয়ারম্যানেরাই এবং গুরুত্বতম যে কর্মকর্তা আছে তারাই জানে, আপনারা সাধারণ মানুষেরা জানেন না। এছাড়াও পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে মোবাইল নাম্বারের একটা সমস্যা। মূলত এখানে যারা আবেদন করেন তাদের মোবাইল নাম্বার অবশ্যই, যার আবেদনটা করছেন ভোটার আইডি কার্ড দিয়ে তার নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার প্রয়োজন হয়। অবশ্যই মোবাইল নাম্বারে নগদ বিকাশ দুইটাই খুলে রাখবেন। অনেকে করে কি বিকাশ খুলে রাখে, নগদ খুলে রাখে না। তো এই একটা সমস্যা থাকে, অবশ্যই আপনারা দুইটাই খুলে রাখবেন। তারপর পরবর্তী সমস্যাটা হচ্ছে কাগজপত্র নিয়ে সমস্যা। মূলত ওখানে যে কাগজপত্রগুলো শো করতে হয় সেই কাগজপত্রগুলো ভুল থাকে, অথবা কোনো একটা সমস্যা থাকার কারণে আপনার আবেদনটা বাতিল হয়ে যায়। এটা আপনাকে কেউ বলে না এবং আপনিও জানেন না, এটা তারা অফিসিয়ালভাবে বাদ দেয়। তো এই জন্য অবশ্যই আপনাদের সমাজসেবায় গিয়ে যোগাযোগ করতে হবে যে আপনার আবেদনটা বাদ হয়েছে কিনা। অবশ্যই আপনাদের সমাজসেবায় যেতে হবে না, আপনারা ইজিলি অনলাইনের মাধ্যমেও চেক করতে পারেন যে আপনার আবেদনটার বর্তমান অবস্থা কি, অথবা আপনি টাকা পান না কেন। আপনাদের আবেদনের অবস্থা অথবা আবেদন ট্র্যাকিং করার জন্য আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটার উপর ক্লিক দেবেন, সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এই ওয়েবসাইটে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে আবেদন আইডি অথবা আরেকটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তো জাতীয় পরিচয়পত্র সিলেকশন করার পর লিস্ট থেকে আপনার এনআইডি কার্ড নাম্বারটা দিবেন এবং এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে ওইটা দিয়ে এখানে আপনারা নিচে কনফার্মের উপরে ক্লিক দেবেন, সাথে আপনাদের আবেদনের যে বর্তমান কার্যক্রম সেটা দেখা যাবে। এখানে প্রিভিউ করার পর আপনারা যদি আপনাদের তথ্যটা না পান তাহলে আপনারা সরাসরি সমাজসেবায় গিয়ে চেক করতে পারেন আপনার আবেদনটা হয়েছে কিনা। যদি না আসে তাহলে কি আপনার আবেদনটা হয় নাই। এভাবে আপনারা ইজিলি চেক করে নিতে পারেন। তারপর পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার আবেদন করার পর মূলত ৬ মাস পর আপনাকে টাকা দেওয়া হবে। যেমন ৬ মাসে প্রতি মাসে ৮৫০ করে, ৬ মাস পর ৫,১০০ টাকা হয়, তখন আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই ধৈর্যটা কিন্তু অনেক সময়, ৬ মাস পর যেহেতু আপনাকে টাকাটা দেওয়া হবে, আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন তাকে প্যারা দিতেছেন যে আমি আবেদন করছি এখনও টাকা পাচ্ছি না, কী অবস্থা, আপনারা কী করেন। এতে ৬ মাস আপনার ধৈর্য ধরতে হবে আবেদন হওয়ার পর। তো আপনার আবেদনটা হয়েছে কিনা যাবতীয় তথ্য আপনার অনলাইনের মাধ্যমে আমার দেখানো পদ্ধতিতে আপনারা ট্রাই করতে পারেন, এবং যদি এইখানে না আসে তাহলে আপনারা সরাসরি সমাজসেবা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আমি যে কারণগুলো বললাম মূলত এই সব কারণেই আপনাদের গর্ভবতী ভাতাটা সময় মতো আসে না এবং আপনারা নাও পেতে পারেন। তো এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।